নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল এপ্রিল 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস চৈত্র ও বৈশাখ, এই বাংলার এই দুটি মাস মিলেই কিন্তু ইংরেজির এপ্রিল মাস। যেহেতু মীন রাশি যেটি নির্দেশ করে চৈত্র মাস, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, যা আপনাদেরও মীন রাশি, এবং বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে এই এপ্রিল মাসের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল কিছু না কিছু প্রভাব বিস্তার ঘটাবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই এপ্রিল মাসের বোনাস। এরপরেই চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভকারক গ্রহ। যেহেতু বৃহস্পতি সৃষ্টিজ্ঞাপকের কাজ করে এবং এর যে শুভকারক গ্রহগুলি হচ্ছে সৃষ্টিজ্ঞাপকের কাজ করে, যেমন চন্দ্র, মঙ্গল এবং রবি, সেই কারণে এই গ্রহগুলি শুভ। এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ, এবং এই মীন রাশিতেই শুক্র তুঙ্গস্থ হয়, বুধ এই রাশিতে নিচস্থ হয়, এবং এই রাশিটি তিনটি নক্ষত্র দ্বারা গঠিত: পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, এবং সত্যগুণ সম্পন্ন, পুরুষ সঙ্গক, রূপালী বর্ণ এবং অগ্নিকারক। এবং এই নক্ষত্রটি বিশেষ করে স্নায়ুমণ্ডল এবং হাঁটুর নিম্নাংশকে নির্দেশ করে থাকে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এপ্রিল 2026-এ কর্মক্ষেত্রে দায়িত্বের চাপ কিন্তু আপনাদের বাড়বেই। উচ্চ পদস্থ কর্তৃপক্ষের সহিত সুসম্পর্ক রেখে কিন্তু চলতে পারলে খুব ভালো হবে। তবে মাঝামাঝি সময় থেকে মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে স্বচ্ছতা বজায় রাখুন। নতুন বড় বিনিয়োগের ক্ষেত্রে বারবার চিন্তা করে এগোনো উচিত, কারণ 7.5-র প্রভাব কিন্তু আপনাদের চলছে। আর্থিক দিকে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবে। আয় ভালো ঘটলেও বিলাসিতা ও ধর্মীয় কাজে আপনার ব্যয় ঘটবে, বা হঠাৎ কোনো কারণে বড় খরচ কিন্তু আপনার ঘটতে পারে। এবং মানসিক অস্থিরতা, পায়ে আঘাত বা হাড়ের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। পরিবারে পিতা ও মাতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে নজর কিন্তু রাখতেই হবে। জীবনসঙ্গীর সহিত মাঝে মাঝে ভুল বুঝাবুঝি, মতান্তর ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। এরপরে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যার অধিপতি গ্রহই হচ্ছে শনি, তামসিক গুণসম্পন্ন, পুরুষ সঙ্গক এবং রক্তিম আভাযুক্ত জলকারক। এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তরী শনির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এপ্রিল 2026-এ আপনি গভীর চিন্তাশীল এবং গম্ভীর হয়ে উঠবেন এবং অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রম করলে সাফল্য অতি অবশ্যই উঠে আসবে। পুরনো কোনো অসম্পূর্ণ কাজ এই মাসে আপনি শেষ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্বের বোঝা অতি অবশ্যই বাড়বে। সহকর্মীদের সঙ্গে মতান্তর ঘটতে পারে, তবে আপনার মধ্যে সততা ও ধৈর্য আপনাকে জয়ী করবে।
এবং সরকারি চাকরি করেন বা উচ্চ প্রতিষ্ঠানে কর্মরত যারা রয়েছেন তারা এই মাসের শেষে অতি অবশ্যই শুভ ফল কিন্তু পাবেন। ব্যবসায় বিনিয়োগের আগে চিন্তা ভাবনা করে এগুনা উচিত। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত আপনাকে লোকসান কিন্তু এনে দিতে পারে। আর্থিক দিক দিয়ে আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা কিন্তু ভারী, তবে অন্য গ্রহের সাপোর্টে কিছু অর্থ লাভ কিন্তু আপনার ঘটবে, তবে পায়ের ব্যথা কিন্তু আপনার অতি অবশ্যই থাকবে। এরপরে রয়েছে রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রটির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এটিও সত্য গুণ সম্পন্ন এবং স্ত্রীসঙ্গক, পিঙ্গল বর্ণ, জলকারক এবং এরা সাধারণত নির্মল হৃদয়ের হয়ে থাকে। তবে এই রেবতী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশোত্তরী বুধের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এপ্রিল 2026-এ যারা বিশেষ করে লেখালেখি, হিসাবরক্ষক বা অধ্যাপক ও সৃজনশীল কাজকর্মে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু ফেলবে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে ও উচ্চপদস্থ ব্যক্তির সহিত আপনার মতান্তর ঘটতে পারে। ব্যবসা ক্ষেত্রে আর্থিক লেনদেন আপনাকে সতর্কতা থাকতে হবে। কাগজপত্র সই সাবুদের আগে ভালো করে পড়ে নিতে হবে। আর্থিক দিক দিয়ে আপনি মিশ্র প্রভাব কিন্তু পড়বে এবং অন্যান্য গ্রহের সাপোর্টে অর্থ এলেও সঞ্চয় কিন্তু ঘটবে না। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই ভালো। মানসিক অস্থিরতা, স্নায়ু দুর্বলতা, ছোটোখাটো চোট আঘাত থেকে আপনাকে সতর্ক কিন্তু থাকতে হবে। পারিবারিক জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝি উঠে আসবে। জীবনসঙ্গী ও প্রেমের ক্ষেত্রে কথাবার্তা আপনি সংযত রাখতে পারলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল অতি অবশ্যই উঠে আসবে। তবে স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে আপনার চিন্তা ঘটবে। আত্মীয়র সঙ্গে দীর্ঘদিনের বিবাদ কিন্তু আপনার মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছেই। বর্তমানে দেখুন, যেহেতু চৈত্র মাস মীন রাশি অর্থাৎ আপনাদেরই রাশি নির্দেশ করে এবং আপনাদেরই অধিপতি গ্রহই, রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, যা চতুর্থভাবে অবস্থান করার কারণে আপনার জীবনে বৃহস্পতি কিন্তু শুভ প্রভাব কিন্তু ফেলবে। পারিবারিক সুখ শান্তি অতি অবশ্যই প্রদান করবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে। এই সময়ে আপনাকে বাড়ি, জমি, ফ্ল্যাট সংক্রান্ত বিনিয়োগের জন্য আপনার ক্ষেত্রে সময়টি শুভ হবে। যানবাহন কেনার পরিকল্পনা থাকলে তাও সফল হবার সম্ভাবনা। মায়ের স্বাস্থ্য উন্নতি এবং মায়ের সঙ্গে সুসম্পর্ক ঘটবে। কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, পদোন্নতি বা কাজের দায়িত্ব আপনার কিন্তু বাড়বে। শিক্ষকতা যারা করছেন বা বিচার বিভাগীয় যারা রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন তাদের জন্য মাসটি অতি অবশ্যই শুভ। বৃহস্পতি আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে এবং পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের জায়গাও কিন্তু নিয়ে এনে দিতে পারে। আপনি আত্মবিশ্বাস ও শান্ত বোধ, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে। যারা বিশেষ করে গুপ্তবিদ্যা বা গবেষণামূলক কাজে আপনাকে অতি অবশ্যই সফলতা নিয়ে আসবে। এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু মিথুন রাশিতে অবস্থান করছে, জন্মকালীন যদি এই মিথুন রাশিতে কারো বৃহস্পতি মীন রাশি জাতক জাতিকাদের অবস্থান করে বা নিজের গৃহে ধনুরাশিতে যদি কোনো বৃহস্পতি যার জন্মকালীন অবস্থান করলে তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি জন্মকালীন শুভ বলবান থাকলে অতি শুভ ফলটা কিন্তু এনে দেবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে যেহেতু বৈশাখ মাস নির্দেশ করে, যার অধিপতি গ্রহ হচ্ছে বৈশাখ মাসে মেষ রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল আপনাদের রাশিভাবে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে সাহস এবং শক্তি, কাজের উদ্যম তৈরি করবেই এবং আপনার অলসতা এই বর্তমান সময়ে কিন্তু কেটে যাবে। আপনার মেজাজ সবসময় কিন্তু গরম কিন্তু থাকতে পারে, তবে রাগের মাথায় কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো। তবে যেহেতু আপনাদের রাশিতেই শনি এবং মঙ্গলের যোগ সৃষ্টি হচ্ছে, কিছু মানসিক দ্বন্দ্ব এবং অস্থিরতা কিন্তু তৈরি হবে। যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ,
সেই হিসেবে রাশিভাবে পূর্ণ সমর্থন কিন্তু পাবেন, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে পড়াশোনা করুন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত, সেনাবাহিনীতে যারা রয়েছেন বা পুলিশ বিভাগে যারা রয়েছেন বা অগ্নি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত ব্যক্তিগণ, অতি অবশ্যই তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। ব্যবসায় নতুন প্রজেক্ট শুরু করার জন্য ভালো সময়, এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে ধনপতি যেহেতু রাশিভাবে অবস্থান করার কারণে আর্থিক লাভ কিন্তু ঘটাবেই, এবং পৈতৃক সম্পত্তি থেকে বা নিজের প্রচেষ্টায় নতুন আয়ের পথ প্রশস্ত কিন্তু এই মঙ্গল কিন্তু করবেই। রাস্তাঘাট চলাফেরা বা যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে হঠাৎ যে কোনো ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো, বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগেও আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে। এবং এই যে মঙ্গল আপনাদের রাশিভাবে অবস্থান করলো, যেহেতু অর্থপতি গ্রহ এবং আপনাদের ভাগ্যপতি গ্রহ, সেই কারণে যার দেখবেন বিশেষ করে বৃহস্পতি উপরে অর্থাৎ মিথুন রাশিতে যার মঙ্গল অবস্থান করছে বা যার মঙ্গল অষ্টম ভাবে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে অকস্মাৎ লাভের সম্ভাবনা কিন্তু উঠে আসবার সম্ভাবনা কিন্তু থাকছেই। বিশেষ করে লটারি হোক, ফাটকাই হোক বা যে কোনো জায়গা থেকে অকস্মাৎ লাভ আপনার ঘটতে পারে, কারণ বৃহস্পতি এমনিতেই ধনকারক গ্রহ এবং আপনাদের ধনপতিই হচ্ছে সেই মঙ্গল যার জন্মকালীন যদি মিথুন রাশিতে অবস্থান করে গোচরে বৃহস্পতি ওখানে প্রবেশ করেছে, মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু শুভ, এবং তুলা রাশিতে যার অষ্টমভাবে মঙ্গল যদি অবস্থান করে বর্তমানে বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করবে, যা অকস্মাৎ লাভের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে এই যে শুক্র আপনাদের ক্ষেত্রে অর্থভাবে অবস্থান করছে, যে 19শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, এই শুক্র যদি জন্মকালীন যার মেষ রাশিতে বা যার তুলা রাশিতে নিজের গিয়ে অবস্থান করছিল 19শে এপ্রিল পর্যন্ত, এই শুক্র কিন্তু তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই। এবং 19শে এপ্রিলের পরে যার শুক্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বা বৃষ রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রেও কিন্তু শুক্র শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং রবি আপনাদের রাশিতে অবস্থান করছে 14ই এপ্রিল, যেই না প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মেষ রাশিতে, যে ধনু রাশিতে যার জন্মকালীন যদি রবি অবস্থান করে থাকে তার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব 14ই এপ্রিলের পর থেকে অতি অবশ্যই, যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এবং শনির ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শনি কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, যে ভাগ্য বিধাতা শনিদেবের উপরে কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখে গেছে। তাই জন্মকালীন যে মীন রাশিতে যার শনিদেব অবস্থান করছিল এবং বর্তমানে এখন শনিদেব ওই জায়গায় প্রবেশ করেছে, বা যার জন্মকালীন বৃষ রাশিতে যদি শনিদেব অবস্থান করে থাকে তার ক্ষেত্রে এখন দৃষ্টি দিচ্ছে, এবং যার ঠিক সপ্তমভাবে আপনাদের শনিদেব যার কন্যা রাশিতে অবস্থান করছিল জন্মকালীন, এবং যার জন্মকালীন কর্মভাবে শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই বর্তমানে নানান সমস্যা অতি অবশ্যই তাকে পাস করতেই হচ্ছে। এমনিতে শনির সাড়াসাথী তার ক্ষেত্রে চলছেই, তাছাড়া দেখবেন যোগাযোগের মাধ্যমটাকে নানান দিক দিয়ে ভেঙে দেবে, স্বামী স্ত্রীর মধ্যে নানান সমস্যা, কর্মের জায়গায় নানান সমস্যা, এগুলো কিন্তু তাকে ভোগ করতেই হচ্ছে যার জন্মকালীন এই জায়গায় শনিদেব অবস্থান করছিল। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ কলিযুগটি শনি রাহুর দ্বারাই পরিচালিত, এবং 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি ধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। 500 বৎসর পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর ঘটবেই বা অশুভ প্রভাব কিন্তু চলবে। সেই কারণেই আমি শুধু
এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন, শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, যেহেতু কলিযুগে যুগধর্ম বলে অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবে। দিনান্তে একবার এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, বা একটি শ্লোক গীতার পাঠ করুন দিনান্তে একবার হলো। এবং যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত গিয়ে একটু আলোচনা করুন, আপনার জীবনটা বদলে যাবে এবং ভাগ্যের উন্নতির জায়গাও কিন্তু দেখবেন আস্তে আস্তে ফিরে আসবে। এটাই আপনার প্রতিকার হিসেবে কাজ করবে। আপনারা করুন, আপনার জীবনটাকে পাল্টে ফেলুন। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্র সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।